মেডিকেল ভর্তি পরীক্ষার ওই 1 ঘন্টা 15 মিনিটে আমি ছোট্ট একটা ট্রিক্স তোমাকে বলে দিই। সেটা হচ্ছে যেটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো ভালো মতো, ইনশাল্লাহ তোমার নেগেটিভ অনেক কমে যাবে। সেটা হচ্ছে 3টা স্টেপে দাগানো। 1 নাম্বার স্টেপে সবসময় তুমি প্রথমবার 1 নাম্বার স্টেপে দাগাবা হচ্ছে যা তুমি একদম 100% পারো, অর্থাৎ যেখানে কোনো বিন্দুমাত্র কনফিউশন নাই। আমিও ঠিক প্রথমে এই 100% শিওর যে প্রশ্নগুলো সেটা ফার্স্ট স্টেপে আমি দাগাইছিলাম। আমি অ্যারাউন্ড 73টা থেকে 75টা আমি একদম শিওর দাগাইছিলাম যে এখানে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। সেকেন্ড স্টেপে আমি গেছি, আমার দাগানো ছিল যে কোন প্রশ্নগুলো হাসছে হইছে, মানে একটু আমি করলে পারবো, আর কোন কোশ্চেনগুলো আমি একবারেই পারবো না। তো এরপরে আমি একটু হার্ড কোশ্চেনে গেছি, একটু ম্যাথে গেছি। আমি ফার্স্টে কোনো ম্যাথ দাগাইছিলাম না, এরপর আমি ম্যাথ দাগাইছি। সহজ সহজ যে ম্যাথগুলো আমি পারছি সেটা দাগাইছি। যেগুলি খুব বেশি কঠিন ম্যাথ ছিল আমি সেটাও টাচ করি নাই। তোমরা 15 মিনিট যেহেতু বেশি পাইছো, তোমরা একটু চেষ্টা করতে পারো। থার্ড স্টেপে যাই হচ্ছে আমি এরপরে আরও রিস্ক নিছি, যে এরপরে আরও কঠিন কোশ্চেনগুলা যেটা হয়তো বা 50-50 চান্স আছে, বা আমার এটা রিস্ক মনে হচ্ছে না এটা আমি দাগালে সঠিকটা দাগায় দেওয়া হতে পারে, আমি সেই রিস্কটা নিচ্ছি। এভাবে আমার টোটাল কোশ্চেন আমি বোধহয় 93টা দাগাইছিলাম। তো তোমাদের কোশ্চেনটা স্ক্যান করতে হবে প্রথমবার যখন তুমি দাগাইলা, তুমি যেগুলি পারলা, কিন্তু তুমি তো পড়ছো 100টা কোশ্চেনই, তাই না? তো এই 100টা কোশ্চেন বললাম তোমার মাথায় স্ক্যান থাকতে হবে যে আমার 100টা কোশ্চেন কি স্ট্যান্ডার্ড হয়েছে না কঠিন হয়েছে না ইজি হয়েছে। তো স্ট্যান্ডার্ড হইলে 70, যদি তুমি সঠিকটা দাগাইতে আসতে পারো চান্স হবে, বাট আমি প্রিফার করি 85 থেকে 90টা মিনিমাম দাগানো। এরপরে তুমি যদি কোশ্চেন হার্ড হয় তাহলে ওইখানে স্টপ করো, মানে 85-র মধ্যে স্টপ করো, কারণ নেগেটিভ তোমার যদি ভালো ভালো নেগেটিভ খাওয়ার চান্স থাকে, তুমি ভাবতেছো যে না আমি আর ঠিক মতো পারতেছি না। আর যদি কোশ্চেন মোটামুটি ইজি হয় তুমি আরও বেশি 90টার উপরে দাগাইতে পারো, বাট এখানে একটা রিস্ক রেশিও তোমার মেনটেন করতে হবে যে তুমি কতটা দাগাইতেছো, কতটা তুমি 100% দাগাইছো, কতটা তোমার রিস্কই দাগাইছো। ঠিক আছে, বেশি রিস্ক নেওয়ার দরকার নাই। সঠিকটা তুমি যদি দাগানোর পরে তোমার কাছে যদি মনে হয় যে না কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে, আরও তোমার দাগানো উচিত, তখন তুমি দাগাও। এই 3টা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ তোমার নেগেটিভ অনেক কমে যাবে। বেস্ট অফ লাক।